মন মেজাজ কোনোটাই আর ভালো নেই। বাড়ির মানুষ যদি অসুস্থ হয় তাহলে কি আর কোনো কিছু ভালো লাগে বলো তো? সকাল থেকে উঠেই এক নিঃশ্বাসে সব কাজটা মানে সারা বাড়ির কাজটা সেরে ফেলার চেষ্টা করছি আর কি। প্রথমে আগে রান্নাটা সেরে ফেলে তারপর যদি অন্য কাজে হাত দিই তাহলে আমার মনে হয় একটা অনেক বড় কাজ হয়ে যায়। তাই জন্য প্রথমেই রান্নাটা সেরে ফেলছি সকাল সকাল। তা আজ আমি কি করেছি, আজকে একদম নর্মাল করেছি, ডাল, আলু ভাজা করেছি, একটু মায়ের জন্য একটু ক্যাপসিকাম ভাজা করেছি। আর সবজির মধ্যে সেরকম গাজর ঠাজর রয়েছে, বারবারই বলছি বাজারে তো মানে একদম যাওয়াই হচ্ছে না, তার জন্য আর আনাও হচ্ছে না, টুকটাক যেটুকুনি আনা হচ্ছে। আর বাজারে তো ওই এক শুধু পটল, কাঁচকলা, পেঁপে এগুলো দিয়ে কি আর করবো বলো? পটলও খেতে এমন কিছু ভালো লাগছে না। চিচিঙ্গে হলে একটুখানি চিচিঙ্গে ভাজা করে দিতে পারি। আর ঢ্যাঁড়সও এখনও সেরকম কচি ঢ্যাঁড়স ওঠেনি। তার জন্য একটু অসুবিধা হচ্ছে, কি করে দিই? লাউ খাওয়া বারণ, লাউ খাবে না। চাল কুমড়ো এক করে দিতে পারি, তাও সেরকম ভালো আমি বাজারে দেখতে পাচ্ছি না। তো এই রান্না নিয়ে খুব একটা ঝামেলা হচ্ছে। তাই আমি আজকে আলু ভাজা বললামই করেছি, আর সাথে একটু পাঁপড় ভেজে নিলাম। এটা আমাদের জন্য, মা তো খেতেই চায় না পাঁপড় ভাজা। তা যাই হোক, অল্প ২-৪টে ভাত খাবে, তাই এই দেখো সবাইকে বেড়ে বেড়ে দিয়ে দিচ্ছি আমি খেতে। কারণ খাওয়াটা সেরে নিয়েই মায়ের প্রচুর ওষুধ, সব ওষুধই বলেছি পাল্টে দিয়েছে। সেই ওষুধ নতুন আনা হয়েছে, সেই ওষুধগুলো আজকে খেতে হবে। এবার অনেকগুলো ওষুধ যেহেতু অনেকটা টাইম লাগবে, তার জন্য আগে ভাগে খেতে দিয়ে দিচ্ছি। এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট। এই ওষুধগুলো মাকে বুঝিয়ে দিলাম কোনটা কী, মানে কখন কী খেতে হবে কী না কী। আর ইনসুলিনও পাল্টে দিয়েছে। কিন্তু একটা চিন্তার বিষয় হয়েছে, যেই টেস্টগুলো হচ্ছে বা কিছু টেস্টের রিপোর্ট চলে এসছে, সেগুলো টেস্টের রিপোর্টে কোনোটাই খুব একটা ভালো নেই, খুব খারাপ রিপোর্ট আছে। সেটা নিয়ে আমি চিন্তার বিষয়, কারণ সবটা দেখো আমাদের বুঝে ওঠা সম্ভব নয় ডাক্তার ছাড়া। ডাক্তার কি বলে না বলে সেটার দিকে খেয়াল, মানে সেই দিকটাই আর কি ভেবে বসে রয়েছি যে ডাক্তার কী বলবে। আমার এটা ভেবেই না সব কিছু, কোনো কাজেই যেন আর ভালো লাগছে না। কি করব না করব কিছুই বুঝতে পারছি না। যে এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়েছি না, মানে কি বলবো? যাই হোক, এখন দেখো অসুস্থ হলে তো কিছু করার নেই, সেটা তোমরা হয়তো অনেকেই বলবে দেখো অসুস্থ হলে কী করবে, ডাক্তার দেখাচ্ছে, ওষুধ খাবে, কিন্তু এটা স্বাভাবিক। কিন্তু এই মানুষটা না এত বছর ধরে শরীরটা এমনভাবে মানে ঝাঁঝরা করে ফেলেছে, সেই জিনিসটা তোমাদের হয়তো আমি বুঝিয়ে উঠতে পারছি না, মুখে বলে এটা বোঝানোর নয়, বা আমি এখন সেই বিষয়টা তোমাদের বলতেও চাইছি না যে কী জিনিসটা হচ্ছে, তোমরা বুঝতে পারবে না। তাই জন্য আমি খুলে আর কিছু বললাম না, কারণ আমি নিজে খুব আপসেট হয়ে রয়েছি। আমি বিষয়টা ডাক্তারের কাছ থেকে একটু বিষয়টা আলোচনা না করলে আমি কিছু, মানে কিছু করতে পারছি না। মানে আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। কি হবে? কি করব? কিভাবে কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো দেখা যাক, বৃহস্পতিবার তো ডাক্তার দেখানোর ডেটই আছে। তা দেখা যাক। আরেকটা বিশাল একটা মানে কি বলবো, আম আমার হয়তো বলতে একটু কষ্টই হচ্ছে যে ডাক্তারের কাছে যে রিপোর্টটা করাবো সেটা কিন্তু আরও টাফ, আরও শক্ত। সেখানে কি বেরোবে? সেখানে যদি কোনো কিছু খারাপ বেরোয় তাহলে আমি কি করব? মানে আমরা কি করব আর কি? মানে এখনও সব পুরো অন্ধকারের মধ্যে রয়েছি। এবার সেভাবে মাকে কিছু বলতেও পারছি না। রিপোর্ট, তাও আমি বাড়ি ছিলাম না। রিপোর্ট যে দিতে এসছে তাকে মা অনেক করে জিজ্ঞেস করেছে কী হয়েছে না হয়েছে। এবার দেখো কাউকে যদি কিছু জিজ্ঞেস করে সে তো অল্প বিস্তর বলবেই, এবার পুরোটা না বলুক, কিন্তু সেই হিসাবে মায়ের অনেকটাই, মানে দেখো আমি যদি 10% বলি সে 50% ভেবেই রেখে দেবে, সেটা তো অবশ্যই। এবার বুঝতেই পারছো যে কতটা খারাপ হচ্ছে, বা যাই হোক। তো এইভাবেই আমাদের দিনগুলো কেটে যাচ্ছে, আর ভালো লাগছে না। এই দেখো টুকটাক সারা বাড়ির কাজই আমি মানে করছি আর কি, ওই করার মতন করে করছি, চালিয়ে তো নিতে হবে, কিছু করার নেই। এই জামাকাপড় প্রচুর জমে গেছিলো, সেই জামাকাপড়গুলো কেচে কুচে মানে কেচে মিলে চলে আসলাম। তারপরে দেখো জল টল ভরে নিচ্ছি, জলের বোতলগুলো একদম খালি। তারপরে আবার একটু জল আনতে যেতে হবে।
মানে আমাদের ২ টো ড্রাম অলরেডি ভর্তি রাখি যাতে অসুবিধা না হয়। এবার দেখো জল তো মানুষের প্রচুর লাগে, তার মধ্যে একটু আধটু চা হয়, একটু কোনো সময় রান্নাতেও জল দিয়ে দিই। তা সেই হিসাবে জলটা আমাদের প্রায় ১ দিন বাদে বাদেই লাগে। এক মানে ১ দিন বাদে বাদেই আনতে হয় আরকি। তা তাই জন্য সব জল-টল ভরে নিচ্ছি। খালি করলে তারপরে আবারও ২০ লিটার এনে রেডি করে রাখবো আরকি। আমার নিজে অসুস্থ ফিল করছি আমি। মানে আমি টেনশনে না আমার মানে শরীরে হাত পা মনে হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে পেশেন্ট তো একরকম পেশেন্টের মতন। যে পেশেন্ট আমি চিন্তা করছি যে কী হতে চলেছে, কী হবে? একটু ভয়ে রয়েছি। আবারও একটা টেস্ট আজকে করাতে নিয়ে যাবো। উম জানি না। তার মধ্যে আমি আবার ছিলামও না। সকাল থেকে আমি খুব টেনশনে ছিলাম একা বাড়িতে রেখে যেতে। মানে বাবা তো আর বুঝবে না যে মায়ের শরীর খারাপ কি ভালো। সে তো তার মতন তার মেজাজে থাকবে। এবার আরও বেশি ডিস্টার্ব করবে। এইসব নিয়ে খুব প্রচণ্ড টেনশনে আছি। না তাকে ছেড়ে বেরোতে পারছি, না তারপরে ঘরদোরের কাজবাজ সবকিছু মিলিয়ে ঝুলিয়ে হয়ে রয়েছি।